আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এর মধ্যে নিশ্চয়ই অবগত আছো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 25টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসছি। শুধু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলবো না, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট থেকে, বিভিন্ন পার্ট থেকে এরকম অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু তোমাদের সামনে পরীক্ষা সেই কথা বিবেচনা করেই কিন্তু তৈরি করে দেয়া, এবং ক্লাসগুলো পাওয়ার পয়েন্টে করে দেয়া আছে। তাতে কি হবে, তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিয়ে নিতে পারবে। কিভাবে এই টেস্ট দেবে? তোমরা দেখবে যে কোশ্চেনটা আসছে, 4টে অপশন আসছে, তোমরা কিছুক্ষণ ভাবার সময় পাবে, তারপরে উত্তরটা আসছে। তাহলে ওই সময়ের মধ্যে তোমরা মিলিয়ে দেখে নিবে যে তুমি যে উত্তরটা ভেবেছিলে সেটাই সঠিক কিনা। যদি তোমার উত্তর সঠিক হয় তাহলে 1 নাম্বার বসিয়ে নেবে, আর না হলে কেন ঠিক হলো না সেটাও কিন্তু দেখবে। এইভাবে তোমরা দেখবে প্রথমে 25টার মধ্যে কতগুলো পাচ্ছ, 2 বা 3 বার প্র্যাকটিসের পরে 25-এর মধ্যে 25টাই পারবে। তাহলে কি হবে না, তোমাদের বারবার করে চ্যাপ্টারগুলো রিভিশন হয়ে যাবে। আজকে বর্জ্য ব্যবস্থাপনা থেকে, যেটা মাধ্যমিকের সিলেবাসে আছে, এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে পরিবেশ ভূগোল তথা ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ এবং বেসিক চ্যাপ্টার। তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আজকেই আমার ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আগের ভিডিওগুলো দেখে আসো। প্রথম প্রশ্ন, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় সাপ না কেঁচো না ব্যাকটেরিয়া না ইঁদুর? সঠিক উত্তর তুমি নিশ্চয়ই ভেবেছো, ভেবে উত্তরটা করবে 1 নাম্বার হলো কিনা, না হলে ক্রস দিবে, তারপরে চলে যাবে 2-এর দাগে। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, তোমরা সময় পাচ্ছ, এটা হচ্ছে 1986 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা নদীর দূষণ রুখতে এই পরিকল্পনা গৃহীত হয়েছিল। 3, উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র হলো স্ক্রাবার, ইনসিনারেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর না ব্লাস্ট ফার্নেস? সঠিক উত্তর বি, ইনসিনারেটর। চলে যাব 4-এর দাগে। এখন যেগুলো হচ্ছে সেগুলো বহু বিকল্প ভিত্তিক কিন্তু সিম্পল বা বেসিক টাইপের। তার মধ্যে ক্লিন সিটি পরিকল্পনাটি প্রথম পরিলক্ষিত হয়। ক্লিন সিটি এমনই একটা প্রকল্প যেটা বর্তমানে সব জায়গাতেই পরিলক্ষিত হয়েছে বা দেখা যাচ্ছে, কিন্তু প্রথম পরিলক্ষিত হয় গুজরাটের সুরাটে। 5, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 6-এর দাগে, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অ্যামোনিয়া। চলে যাব পরের দাগে, অর্থাৎ 7-এর কোশ্চেন, যেখানে আছে শূন্যস্থান পূরণ। 3R কথার পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল অ্যান্ড ড্যাশ রিইউজ। 3R, রিডিউস, রিসাইকেল, রিইউজ। একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য, অনেক কিছুই আছে, তার মধ্যে এখানে যেটি লিখেছি সেটি হলো সিসি। 9, কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন, এটা পুনর্নবীকরণ বা পুনরুৎপাদন, এটা যে কোনো তোমরা লিখতে পারো, বা পুনর্ব্যবহার। 10-এর দাগে, বায়ু দূষণ নিয়ন্ত্রিত করতে ড্যাশ প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য স্ক্রাবারের ব্যবহার করা হয়, অর্থাৎ স্ক্রাবার প্রযুক্তি ব্যবহার করা হয়। ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে কি বলে? সংক্ষেপে বলে ই বর্জ্য। দেখে নাও, ই ওয়েস্ট। একটি বিপজ্জনক চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। আমরা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য জানি, তার মধ্যে ক্যাথিটার বিপজ্জনক একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। ফ্লাই অ্যাশ থেকে কোন ইমারতি দ্রব্য তৈরি করা হয়? ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করা হয়। পরের প্রশ্ন, ব্রঙ্কাইটিস কোন বর্জ্যের কারণে হয়? গ্যাসীয় বর্জ্যের কারণে হয়। পরের কোশ্চেন, বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেন বিহীন দহনের প্রক্রিয়ার নাম পাইরোলিসিস। পরে যাব 16-এর দাগে, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? ভরাটকরণ বা ল্যান্ডফিল কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। যে কোশ্চেনগুলো তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছি প্রত্যেকটাই কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17, ই ওয়েস্ট কি? আমরা যে কম্পিউটার বা মোবাইল ইউজ করি, তার কোনো অংশ, যন্ত্রাংশ বা সেটি যদি কোনো কারণে খারাপ হয়ে যায় পুরোটাই, তখন বর্জ্য আকারে পড়ে থাকে, এটাকেই বলে ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক দ্রব্য যেমন কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন ওই বর্জ্যকে বলে কি? ই ওয়েস্ট বা ই বর্জ্য। এরপরে শুদ্ধ অশুদ্ধ, শহরাঞ্চলে ম্যানিওর পিট অধিক দেখা যায়,
শহরাঞ্চলে ম্যানিওর পিট অধিক দেখা যায়, এটি অশুদ্ধ। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কোলিফর্ম বলে, এটি হচ্ছে শুদ্ধ। পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়, এটিও শুদ্ধ। লিচেট ভৌমজলকে দূষিত করে না, না অবশ্যই করে। লিচেট কি? যেখানে বর্জ্য পদার্থ একসাথে জমা করে রাখা হয়, বৃষ্টির জল বা কোনো জলের সংস্পর্শে এলে ওই বর্জ্য থেকে যে মানে ওই জলটার সাথে বর্জ্য পদার্থ মিশে যে রাসায়নিক দূষণ জল হচ্ছে, সেটাই হচ্ছে লিচেট। ফলে অবশ্যই এটা ভৌমজলকে দূষিত করে, তাই এটি অশুদ্ধ। চলে যাব পরের দাগে, স্তম্ভ মেলাও। 23 দাগে, চকের ভাঙা অংশ, বুঝতেই পারছি বিদ্যালয়ের বর্জ্য। ফল সবজির খোসা, এটা হচ্ছে গৃহস্থালির বর্জ্য। পাটকাঠি কৃষিজ বর্জ্য। ডিটারজেন্ট মিশ্রিত জল, এটা হচ্ছে তরল বর্জ্য। দেখে নাও, যেগুলো বললাম পরপর কিন্তু মিলে গেল। এরপরে চলে যাব 24 দাগে, স্তম্ভ মেলাও। তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য। তরল বর্জ্য আমরা এখানে বুঝতেই পারছি টয়লেটের নোংরা জল। গ্যাসীয় বর্জ্য, গ্যাসীয় বর্জ্য কোনটা? নাইট্রোজেন অক্সাইড। বিষাক্ত বর্জ্য, হাসপাতালের ব্যবহার করা সুচ। বিষহীন বর্জ্য, কোনটাতে বিষ নেই? মাটির ভাঁড়। চলে যাব লাস্ট কোশ্চেন তথা 25 দাগে, এখানেও স্তম্ভ মেলাও। জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। জৈব ভঙ্গুর যেটা, সেটা হচ্ছে পুরানো খবরের কাগজ, ডাবের খোলা। অভঙ্গুর যেটা, ভাঙা বাল্ব, প্লাস্টিক। তেজস্ক্রিয় বর্জ্য দেখেই বুঝতে পারছি রেডিয়াম 140। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, পরিত্যক্ত ব্যান্ডেজ। আমরা এই যে স্তম্ভ মেলানো গুলো দিয়ে একটা কোশ্চেন, কিন্তু 4টে কোশ্চেনের উত্তর এর মধ্যে থাকছে। ফলে শুধুমাত্র 25টি কোশ্চেন এটা বলবো না, 23, 24, 25 তিনটে যেহেতু দেয়া আছে, 4টে করে কোশ্চেন অর্থাৎ 12টা, আর আমি একটা করে ধরছি, তার মানে 9টা কোশ্চেন অলরেডি বেশি। ফলে এই স্তম্ভ মেলানো গুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। স্তম্ভ মেলানো গুলো পরীক্ষাতে একদমই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ উত্তরগুলো একদম একটা দুটো যদি জানা থাকে মোটামুটি, বাকিটা তুমি আন্দাজে, বা শেষেরটা যদি একটা যদি না জানা থাকে, সেটা যেটা পড়ে রইলো সেটা হবে। ফলে অবশ্যই এইভাবে কোশ্চেনের সেটগুলো ধরে ধরে প্র্যাকটিস করবে টেস্ট পরীক্ষার সামনে, তারপরে মাধ্যমিক, এছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে এক্ষুনি দেখে এসো। এছাড়া আমি প্লেলিস্ট করে দিচ্ছি ভিডিওসে, বা প্লেলিস্টে আমার ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।